আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা রাখছি অনেক ভালো আছেন। আজকে ম্যাঙ্গো মিল্ক পুডিং বানাই দেখাবো। যারা পুডিং পছন্দ করেন তারা খুব সহজে এই ম্যাঙ্গো মিল্ক পুডিং একবার বাসায় বানায় দেখতে পারেন। খেতে অনেক ইয়ামি একটা ডেজার্ট রেসিপি। তো আসুন দেখি ম্যাঙ্গো মিল্ক পুডিং কিভাবে সুস্বাদু করে বানানো যায়। ম্যাঙ্গো মিল্ক পুডিং বা আমের পুডিং যেটাই বলি না কেন, তো বানানোর জন্য এখানে আমি কিছু পাকা আম নিয়ে এনেছি। আম পাকার শুরুতে এই ভিডিওটা আমি বানাইছি, তো তখনও ভালোভাবে আম পাকা শুরু হয়নি। কিছু কিছু গুটি আম লাগছে, তো গুটি আম দিয়ে এই রেসিপিটা আমি করে দেখাচ্ছি। আমার আমের কালারটা অতটা টকটকে না, তো আমটা খোসা ছাড়াই নিলাম। নেওয়ার পরে এখন এটার রস আমি বের করে নেব। আপনারা চাইলে হাত দিয়ে চটকেও নিতে পারেন প্রথমে, তারপরে ছাঁকে নিতে পারেন। তো আমি সেটা একবারেই করে দেখাচ্ছি। আমার ছাঁকনির উপরে আমটা ঘষে ঘষে এভাবে রসটা আমি বের করে নিচ্ছি। যদি আমটা আমার বড় হতো তাহলে অনেক রস একবারে নিচে পড়তো, যেহেতু গুটি আম আর এগুলোতে খোসার পরিমাণটাই বেশি। এখানে অল্প একটু আমের রস বের হয়েছে, তো এভাবে আমি আরও কিছু আমের রস বের করে নেব। আসলে আমের খোসা হওয়ার কারণে আমের রস একটু কম হচ্ছে, সমস্যা নেই। এভাবে আমি 4-5টা আম রস বের করে এনেছি। তো এই পরিমাণে আমার রস হয়েছে। এখন একটা মেজারমেন্ট কাপে আমি মাপে দেখাচ্ছি। এই কাপের পরিমাণ হইল আমার হাফ কাপ, 250 গ্রামের কাপগুলোর অর্ধেক। আর ওইখানে কিছু আমের রস বাঁচে গেছে। এখন চুলায় একটা পাত্র বসাই দিয়ে সেখানে আমের রসটা দিয়ে দিলাম। দিচ্ছি সামান্য পরিমাণে একটু পানি। চুলাটা অন করাই আছে। আমের রসটা যখন ভালোভাবে ফুটে এভাবে ব্লক চলে আসবে, তারপরে আর একটু সময় নিয়ে জ্বালাবো ভালোভাবে। অনেকটাই রস শুকায় আসছে জ্বালানোর পরে। এখন এখানে দিয়ে দিব আমি চিনি। আর এখানে আমি চিনি নিয়েছি 50 গ্রামের মতো। আপনারা আপনাদের নিজেদের পছন্দ অনুযায়ী মিষ্টিটা কম বেশি বাড়ায় নেবেন। তবে এই আম পুডিংয়ে বেশি পরিমাণে মিষ্টি না দেওয়াই ভালো, কেননা অনেক আম মিষ্টি থাকে, আবার কিছু কিছু আম টক হয়, কিন্তু বেশিরভাগ আমই পাকার পরে মিষ্টিই হয়। তো এই জন্য মিষ্টির পরিমাণটা একটু বুঝে দিবেন। দিয়ে দিলাম আগার পাউডার হাফ চামচ পরিমাণ। আর আপনারা এই আগার পাউডারটা পানিতে গুলায়ে তারপরে আমের রসটার সাথে মেশাবেন। দিয়ে দিচ্ছি একটু ফুড কালার। যেহেতু আমার আমটা টকটকে কালার হয়নি, সেজন্য ভিডিওতে ভালো দেখার জন্য আমি একটু কালারটা ব্যবহার করছি। আপনারা এটা স্কিপ করে যাবেন, কালার দেওয়ার প্রয়োজন নেই আমে। আর আগার পাউডারটা আমার ভিডিও করার সময় মনে ছিল না, আমি দিয়ে দিয়েছি। তো এজন্য একটু দেখুন একটু সাদা সাদা মনে হচ্ছে, তারপরে আমি অনেকটা মিক্স করে নিয়েছি, সমস্যা নেই। যখন এভাবে আঠা আঠা হয়ে আসবে রসটা, তারপরে একটা বাটিতে আমি ঢালে নিলাম। ঢালে নেওয়ার পরে ওই গরম অবস্থায় উপরের ভাগটা সমান করে নিতে হবে। ঠান্ডা হয়ে গেলে তখন এটা সমান করা যাবে না, উঠে আসবে। তো এজন্য
এই কাজটা গরম অবস্থায় করতে হবে। একটা পাত্রে দিয়ে দিচ্ছি আমি ফ্রিজে রাখা ছিল দুধ, সেই দুধটা। এখানে আমি 250 গ্রাম কাপে মাপে দেখালাম, হাফ কেজি পরিমাণে দুধ নিয়েছি, অর্থাৎ 500 গ্রাম। আর আমের সেই রসটা বাটিতে করে আমি ফ্রিজে সেটা রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য। এভাবে দুধটা কিছুক্ষণ জ্বালানোর পরে দিয়ে দিলাম চিনি। চিনির পরিমাণটা এখানে আপনারা বুঝে দেবেন। আমি এখানে 60 গ্রামের মতো চিনি দিচ্ছি, কারণ যেহেতু আমের রসটাতেও চিনি দেওয়া হয়েছে এবং মিষ্টি আম, সেটাও একটু পরিমাণে মিষ্টি হবে। এখানে দিয়ে নিলাম আগার পাউডার 1 চামচ। দেওয়ার পরে একটু দুধ দিয়ে আর হালকা একটু পানি দিয়ে আমি এটা গুলে নেব, কারণ দুধটা যেহেতু আমার চুলায় ফুটন্ত, একবারে বেশি দুধ দিয়ে দিলে তখন এটাও আবার দোলা পাকায় যাবে। সেজন্য দুধ আর পানি একসাথে মিক্স করে তারপরে পাউডারটা আমি ভালোভাবে গুলে নিয়েছি। আর সেই পাউডারটা দেওয়ার পরে অনবরত নাড়তে হবে, নাহলে আবার দোলা পাকে যাইতে পারে। এটা অফ করে দেওয়ার পরে দুধটা একটু ঠান্ডা হতে দিলাম। আর এদিকে ফ্রিজে আমি আমটা 2 ঘন্টা ঠান্ডা করে নিচ্ছি ভালোভাবে। আমের রসটাকে আমি সেট হতে দিছিলাম। আপনারাও একটু সময় নিয়ে পরে দুধটা জ্বালাবেন, তাহলে আমটাও ভালোভাবে সেট হয়ে যাবে। যদি ভালোভাবে আপনারা আমটা ফ্রিজে সেট হতে না দেন, তাহলে আমের পিসগুলো তোলার সময় ভেঙে যাবে, আর ভেঙে গেলে ভালো দেখাবে না। এজন্য ফ্রিজে একটু সময় নিয়ে ভালোভাবে ঠান্ডা হতে দেবেন। আমি সবগুলো পিস পিস করে কাটে দেখালাম। এখন ওই বাটিতেই আমি আমের পিসগুলো নিয়ে নিলাম। আর দুধটা এদিকে ঠান্ডা হওয়ার জন্য আমি ঠান্ডা করে নিয়েছি। খুব বেশি পরিমাণে ঠান্ডা করতে যাবেন না, তাহলে আবার জমে জমে আসবে। এমনভাবে দুধটা রাখতে হবে যেন বেশি গরমও না, আবার খুব ঠান্ডাও না। বেশি গরম হলে আমগুলো আবার গলে যাবে। এভাবে মধ্যম করে রাখে তারপরে আমের কাটে রাখা যে ট্রেটা বিছাই নিয়েছিলাম সেখানে দুধটা আমি ঢালে দিলাম। দেওয়ার পরে ঢাকনা দিয়ে এটা এখন আমি ফ্রিজে রেখে দিলাম 2 ঘন্টার জন্য। আপনাদের হাতে সময় থাকলে আরও একটু বেশি সময় রাখলে সমস্যা নেই, এতে করে ভালোভাবে সেট হবে। এখন একটা প্লেটে করে আমি আম পুডিংটা ঢালে দেখাচ্ছি। আমার এই আম পুডিংয়ের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন, আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, সাথে বেল বাটনটা প্রেস করে দেবেন। এতে করে আমি পরবর্তীতে কোনো ভিডিও ছাড়লে আপনাদের মোবাইলে নোটিফিকেশন পৌঁছে যাবে। হয়ে গেল আমার ম্যাঙ্গো পুডিং বা আম পুডিং। কত সুন্দর কালার আসছে, টকটকে সাদার ভিতর। এই পুডিংটা খাওয়ার পরে অবশিষ্ট যদি থাকে যায়, তাহলে সেটাও আপনারা ফ্রিজে করে রাখবেন, না হলে দুধটা আবার গলে যাইতে পারে।